দেখো মায়ের এখানে এসছি, এইভাবে ছাড়া তো দেখাতেও পারবো না তোমাদেরকে, না সবই তো ভুলে যাচ্ছে। কিছু করে খুব জাগ্রত, না খুব জাগ্রত, ভীষণ ভালো, খুব জাগ্রত। মায়ের এখানে বেশ ভালো, যশোর রোডের উপরে অনেক পুরনো মন্দির, জানো তো, অনেক পুরনো। দেখো মায়ের ইয়ে দিয়ে গেলাম। আমাদের ভালো রাখো বাবা, পৃথিবীটাকে অবিনত বানাও। মায়ের মুখটা দেখেছো? মায়ের মুখটা দেখলে মানে একদম বাবা, এখানে বসলে কি ভালো লাগে, মানে মায়ের এখানে থাকলে বেশ নিশ্চিন্ত লাগে। মায়ের মুখটা দেখো, মানে মানে সব দিক দিয়ে তোমাকে ইয়ে করবে, নিরাপত্তা দেবে। মনে হচ্ছে না যে এখানে বসে থাকো, বলে না যে তুমি চরণে বসে থাকো, বাস কি ভালো লাগছে, মানে শক্তপোক্ত মা একদম। মানে আমরাই ওনার মানে কোটি কোটি সে ওনার শুধু একটু ছোঁয়া পেয়ে যেন ভেসে বেড়াতে পারবো, এরকম ভেসে থাকতে পারবো অথই গেলে, এরকম একটা লাগে না? দেখো কি সুন্দর লাগছে মুখটা, মানে পোক্ত, এত বড় ঠাকুর দেখেছো, খুব ভালো লাগে জানো তো। কেন যে মায়ের এখানে বসে থাকতে কি ভালো লাগে, কেন যে হয়েছে এরকম, আমার আগেও ছিল, আমি ইসেতে ছিলাম যখন তখনও বসতাম, কিন্তু ফ্ল্যাট বাড়িতে থাকাকালীন জানো তো যেতাম, মধ্যমগ্রাম কালীবাড়িতে অতটা বসতাম না। কেন যে ওই যে ভিতরের দিকে ঘুপটি ভাল লাগতো না আমার, ঘুপচি কোনো জিনিস আমার পারি না আমি থাকতে। তার চেয়ে যেন প্ল্যাটফর্মের মধ্যে যে দোকান মন্দির, তাও আমার ভালো লাগে। হ্যাঁ কেন জানি, ওই যে মধ্যমগ্রাম কালীবাড়ি কত নাম করা, আমি যেতে পারিনি কখনো। হ্যাঁ অথচ দেখো আমি বাস স্টপেজের কালীবাড়ি সব জায়গায় করছি, আমার ভালো লাগে। এমনকি হাবড়া স্টেশনে যেতে গিয়ে যে কালী মন্দির আছে, তাও আমি করছি, জানো কেন যে এরকম। মধ্যমগ্রামে থাকাকালীন শুধু মানুষের সাথে লড়াই, ভাল লাগে না, একে ভাল লাগে না, ওখানে ফ্ল্যাট কালচারটা আমার ভালো লাগে না, তো এর জন্য আর্টিফিশিয়াল কালচার। কিন্তু আবার দেখো শ্যামবাজার আর এন্টালিতে থাকাকালীন, মৌলালিতে থাকাকালীন কি ঠাকুর দেবতা ভক্ত ছিলাম আমি, বাবা গো বাবা, কাজের থেকে এসে আগে ওখানে চলে যেত, কাজের থেকে ব্রেক দিয়ে আমি ওখানে চলে যেতাম মায়ের বাড়িতে। তারপরে গঙ্গেশ্বরের মন্দির, যে জলেশ্বর, ওখানে বাবুঘাটে দেখেছো, চলে যাই, বুঝেছো। আগে কিছু খাবার পাইনি, মা আজকে খাওয়াবে না আমাদেরকে কিছু, আজকে কিছু খাবার পাইনি, কিছু তো করো, নাহলে খাবো কি।
ঠাকুর যেন দোকানটা খোলা থাকে। যাই, হ্যাঁ, এরকম।